গতকাল চায়ের সাথে টাটা কী হবে ভাবতে ভাবতে করে ফেললাম কতগুলো আলুর চপ। আলু সেদ্ধ তো বাড়িতে ছিল, সেটা দিয়ে চপ বানিয়ে ফেললাম। আর এই রকম পাও আমার কাছে ছিল। তো ভাবলাম চলো তাহলে আর দেরি করে লাভ কী, বাড়ির লোককেও একটু সারপ্রাইজ দিই। আর চাটা হতে হতে আমি এই পাওগুলোকে কেটে ফেললাম। তো ইচ্ছে আছে মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড বড়া পাও বানানোর। কদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তো পাওটা পাওভাজির জন্য এনেছিলাম, সেটাও হবে। তার রেসিপিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, তো স্বস্তিকাস কিচেনে। তো আপাতত চলো বড়া পাও খেয়ে নিই। আর চাটা হয়ে এসছে, আর বেসন একটু বেঁচেছিল, তাই অল্প একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজিও হয়ে গেল। মেয়ে করেছিল ধনেপাতার চাটনি, তাহলে আর কেন চাটনিটা সদুপয়োগ করব না। তো চলো বড়া পাও বানিয়ে ফেলি। পাউরুটিটার মধ্যে একটু ধনেপাতার চাটনি দিয়ে দিলাম, আর আলুর চপ দিয়ে দিলাম। তো এভাবেই আমাদের বড়া পাও রেডি হয়ে গেল। খুবই সিম্পল একটা রেসিপি, তোমরা ট্রাই করতে পারো। আর এর সাথে লঙ্কা ভাজা করে, তো আমি বেসনের মধ্যেই লঙ্কাগুলো ভেজে লঙ্কার পকোড়া করেছি। তো চা দিয়ে তো আমাদের সন্ধ্যাটা জমে গেছে, তিনজনেই চা নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে বড়া পাও আর পেঁয়াজি আর লঙ্কার পকোড়া। তো চলো, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আরও গল্প হবে নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাবাই।